জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নাই। এই উম্মত জাহান্নামী হইল ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায় যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল দর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি, তারপরেও তো দোজখের অধিকারী হয়ে গেছি। শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছেই চলছে, আমাদের কথা মতোই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দোজখের অধিকারী হয়ে গেছে, এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে, এক এক উলামা 400 জন নেওয়া যাবে। 400 জন। কতজন? 400 জন। বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরা হবে না, আলেমদের কোটা কোত্থেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখ রে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন, পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলা হইলো? এক এক জনে 10 জন নেওয়া যাবে, এক এক জনে 10 জন। হ্যাঁ, হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। ওর কোন যেই ফ্যামিলিতেই হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া ভাই বোন মিলায়া 10 জন নাই।